আসলে মাত্র মেলায় আসলাম, দু একটা স্টল দেখা হয়েছে। মানে যে কয়টা স্টল দেখেছি প্রত্যেকেই দেখেছি যে একদম মনে করেন অনলাইন উদ্যোক্তা, যাদের কোনো কিন্তু পার্সোনাল কোনো শপ নাই, শুধুমাত্র অনলাইনে আর কি ওরা নিজেদের বিজনেসটাকে ছড়িয়ে দিচ্ছে। তারা এই মেলার মাধ্যমে এখন আমাদেরকে সরাসরি তাদের পণ্যগুলো উপস্থাপন করছে। আমি মাত্র এসেছি তো, দু একটা স্টলই দেখতে পেরেছি, বাট আই হোপ যে আমি দেখতে পাচ্ছি অনেক জমজমাট মেলাটা, বাট ঘুরে দেখার এখনো সুযোগ পাইনি বা কি কি পণ্য এসেছে। আর প্রতিবারের মতো আমার এবারও খুবই ভালো লাগছে। আমি প্রত্যেকবার নক্ষত্র নারী সংগঠনের মেলাতে আসি, কেননা এখানে মেলাগুলো খুবই জমজমাট হয়। উদ্যোক্তাদের দেখেছি যে উদ্যোক্তাদের সম্পর্ক বেশ ভালো, পরিচিত সব মুখ, সবার থেকে কেনাকাটা করা হয়, একসাথে অনেক কিছু পাওয়া যায়। সো ভালোই লাগছে বরাবর দেখি। যে কোনো যখনই দেখা যায় যে কেউ একজন অকাজ, মানে ঘরে বসে না থেকে যখনই, সেটা ছেলে হোক মেয়ে হোক, কাজ করছে, কর্ম করছে, আমার মনে হয় সেইটাই পজিটিভ। এখন নারীরা একটা সময় ছিল যে নারীরা যারা কর্মসংস্থান তৈরি করছে সেটা পরিমাণ কম ছিল, বাট এখন নারীদের কর্মসংস্থানের পরিমাণ নিজেরা সৃষ্টি করেছে, বেড়েছে। আর এটা আসলেই খুবই পজিটিভলি দেখার বিষয়, এবং দিন দিন একজন একজনকে ইন্সপায়ার করছে, এই জোনটা আরো বড় হচ্ছে। আমার মনে হয় ইকোনমিতেও এটা অনেক ভালো একটা পজিটিভ ইফেক্ট ফেলছে, যে দেশের সব মানে কি বলবো জনসম্পদ বাড়ছে। সো সব মিলিয়ে এটা আর কি পজিটিভ। প্রথমে যেটা বিবেচনা রাখতে হবে, ফার্স্ট ট্রেন্ডি। আমার কাছে মনে হয় এটা আপনি পোশাকের ক্ষেত্রে কোয়ালিটি অ্যান্ড ট্রেন্ড, এটাকে বিবেচনা রাখতে হবে। আমার মনে হয় আপনি যদি বিজনেসের ক্ষেত্রে বলেন, ট্রেন্ডি বা মানুষ যেটা চায় এই জিনিসটা আসলে সবচেয়ে বেশি বিক্রি হয়। সো আমার কাছে মনে হয় আপনি যখন প্রমোশন করবেন, কোন জিনিসটা, এখন এখানে একটা বিষয় আছে, প্রমোশনের ক্ষেত্রে শুধুমাত্র যে আমি টাকা পাচ্ছি, আমি বেনিফিটেড হচ্ছি তা কিন্তু না। যারা আমাকে দিয়ে প্রমোট করাচ্ছে তাদেরও বেনিফিট হওয়ার একটা বিষয় থাকে। সো যদি এমন হয় যে আমার মনে হয় যে তাদের পণ্যটা আসলে মানুষজনের খুব একটা পছন্দ হবে না, সে আমাকে দিয়ে প্রমোশন করাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে সে কিন্তু এখানে আসলে বেনিফিট পাচ্ছে না, আমি কিন্তু ঠিকই পাচ্ছি কিন্তু সে কিন্তু পাচ্ছে না, আমার মনে হয়। সো প্রমোশনের ক্ষেত্রে সবার ফার্স্টে যে কোন পণ্যটা কিভাবে, এটা নিয়ে আলোচনা করে নেওয়া উচিত উদ্যোক্তাদের সাথে, যে এই পণ্যটা এভাবে করলে বা এরকম কোয়ালিটি থাকলে বা এইভাবে তৈরি করলে, এরকম ট্রেন্ড ফলো করলে দেন সেটা সেল হবে। সো সেলিং এর জন্য আমার কাছে মনে হয় ট্রেন্ড, কোয়ালিটিটা ইম্পর্টেন্ট। স্কিন কেয়ারের ক্ষেত্রে অথেন্টিসিটি অ্যান্ড সরকারি অনুমোদন যতগুলো সেক্টর থেকে পাওয়া দরকার, আমার মনে হয় সেই জিনিসটা ভালো মতো চেক করা উচিত উদ্যোক্তাদের, অ্যাটলিস্ট নিজের জায়গায় স্বচ্ছ থাকার ক্ষেত্রে। এরপরে যদি ওরা কোনো প্রতারণা করে, এটা তো আসলে আপনার কোনো দায় থাকে না। বাট আমার মনে হয় এখনকার সময় যেটা খুব পরিমাণে স্কিন কেয়ারের প্রমোশন, আমার নিজের ক্ষেত্রে আমি বলছি যে এটা আসলে আমিও ইদানিং স্টার্ট করেছি যে প্রত্যেকের সরকারি অনুমোদনের যত কাগজপত্র, এটা আসলে দেখে দেন আমার মনে হয় স্কিন কেয়ার, ফুড আইটেমস, খাওয়া দাওয়ার যতগুলো সাপ্লিমেন্টস আছে, এগুলো আসলে প্রমোশন করা উচিত। এই আমার কাছে মনে হয় এই প্রশ্নটা একটু ভুল। কেন বলি, প্রথমত যেটা পোশাকের ক্ষেত্রে বলি, এখন আমি 10টা পেজের পোশাক প্রমোশন করব, কোনো পেজে বোরখা সেল করছে, সো বোরখা পরে এমন কিছু মানুষ আছে, কেউ শাড়ি সেল করছে, সো শাড়ির কিছু মানুষ আছে, হ্যাঁ, কেউ গাউন সেল করছে, কেউ জামদানি সেল